যত দ্রুত সম্ভব নতুন নির্বাচন চায় বিএনপি। দুর্নীতি আর অপকর্মের বিচারের ভয়ে বর্তমান সরকার ক্ষমতা ছাড়তে চায় না বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাহলে আপনি না বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারতেন, কিন্তু বেগম খালেদা জিয়া আপোষ করে প্রধানমন্ত্রী হতে চান নাই। দর্শক, এইমাত্র বিএনপির মিছিলে পুলিশ বাধা দিয়েছে। পুলিশ বাধা দেওয়ার সাথে সাথে পুলিশের উপর কঠিনভাবে আক্রমণ করতে শুরু করে দিয়েছে বিএনপি নেতা কর্মীরা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি পুলিশদেরকে পেটালো। হঠাৎ কেন বিএনপি এত চটে গিয়েছে এবং রেগে গিয়েছেন? সেই সাথেই নতুন সেনাপ্রধান কিন্তু বলেছে নতুনভাবে নির্বাচন দেওয়ার জন্য। বিএনপিদের চাপে এবং বিএনপিদের উত্তাপে কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগরা এখন চুপসে গিয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখিয়ে এই ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা ধাপে ধাপে দেখতে পারবেন। প্রিয় দর্শক, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একে একে দেখে আসি। শুক্রবার দিবাগত রাত ৩টা সিসিটিভি ফুটেজে দেখা যায় রাতে টহলরত পুলিশের উপর হামলার পর সিএনজি করে তিতুলিঙ্গের 4 জন তড়িঘড়ি করে পালিয়ে যাচ্ছে। কিন্তু কি কারণে এই হামলা আর কেনই বা পালাচ্ছে তারা? পরিবাগের ব্রিজের কয়েকজন রিক্সা চালক ও পথচারী চিৎকার শুনে ঘটনাস্থলে যায় ডিউটিরত এসআই আনোয়ারুল ইসলাম ও মুজাহিদুল ইসলাম সহ একটি টিম। সেখানে হিজড়াদের নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। এক পর্যায়ে তাদের উপর হামলা চালায় হিজড়ারা। তাদের ছোড়া ইটের আঘাতে চোখ হারান এসআই মুজাহিদুল। সোমবার দুপুরে রমনা জোনের উপপুলিশ কমিশনার সাংবাদিকদের জানান, হামলার ঘটনায় 4 জন হিজড়াকে আটক করা হয়েছে। রিক্সাওয়ালাকে পাকড়াও করে বা গতিরোধ করে কয়েকজন হিজড়া তার কাছে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং রিক্সাওয়ালাকে প্রচন্ডভাবে মারধর করছে। একটি কেওয়াস সৃষ্টি হয়। সেই শব্দ শুনেও হোলি ফ্যামিলির পাশ থেকে তারা খুব দ্রুত হ্রাস করে ঘটনাস্থলে পৌঁছে হিজড়া বা নকল হিজড়া তারা রাস্তার অপোজিট পাশে গিয়ে ইটের টুকরা দিয়ে অনবরত তারা ইট পাটকেল বা ঢিল ছুটতে থাকে। এক পর্যায়ে আমাদের পুলিশের যিনি ইনচার্জ এসআই মুজাহিদুল ইসলাম উনি মাটিতে লুটিয়ে পড়েন। আটক 4 জন প্রকৃত হিজড়া নন, তারা হিজড়া সেজে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে ধারণা পুলিশের। ঘটনায় আরো কেউ জড়িত কিনা তা জানতে তাদের 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। দস্যু অথবা হিজড়া বা নকল হিজড়া তাদেরকে কিন্তু ইতিমধ্যে আমরা কয়েকজনকে পাকড়াও করেছি, আটক করেছি, আদালতে উপস্থিত করেছে। আদালত আমাদেরকে কয়েকদিন রিমান্ডও দিয়েছে। হিজড়াদের অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণে অভিযান চালানোর কথাও জানান পুলিশের এই কর্মকর্তা। আরো কিছু এই ধরনের আপনার নকল হিজড়া বা দুষ্ট হিজড়া যারা আছে তো তাদেরকেও আমরা পর্যায়ক্রমে আইনের আওতায় নিয়ে যত দ্রুত সম্ভব নতুন নির্বাচন চায় বিএনপি। রাজনৈতিক দেউলিয়াত্ব রুখতে সরকারকে তা উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারামুক্তির পর রাজনীতিতে আবারও সক্রিয় তিনি। যমুনা টেলিভিশনকে বলছেন, হতাশ না হলেও মুক্তির পথ খোঁজার চেষ্টা করছেন। বলেন, রাষ্ট্র টিকিয়ে রাখতে সবার আগে প্রয়োজন গণতান্ত্রিক ব্যবস্থা। বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন একান্তে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে।
হয়ে যাওয়া 28 অক্টোবরের মহাসমাবেশের পর শীর্ষ নেতাদের কারাবরণে দিশেহারা হয় বিএনপি। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে প্রায় বছর খানেকের বেশি সময় চলা আন্দোলন শেষ পর্যন্ত 7 জানুয়ারির নির্বাচন বর্জনে রূপ নেয়। নির্বাচনের 5 মাস পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তাদের আন্দোলনের সফলতায় মূল বাধা ছিল সরকারের চরম দমন নীতি। আপনার এই যে গুম করে দেওয়া, বিনা বিচারে আপনার হত্যা করা, তারপরে মিথ্যা মামলা দেওয়া, এটা একটা ভয়ঙ্কর ব্যবস্থা। কিন্তু আপনার মিথ্যা মামলা এটা একটা বড় হাতিয়ার। সরকারের যে আপনার একটা হত্যার মধ্য দিয়ে হলেও তাকে ক্ষমতায় টিকে থাকার তার যে নীতি, এই নীতিটাই আমাদেরকে বারবার করে আপনার ব্যাহত করছে এবং তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে এখানে। নেতাকর্মীদের হতাশা কাটানোই এখন দলটির মূল কাজ। সেই সঙ্গে কারাবন্দীদের মুক্ত করার দিকে নজর বিএনপি। নির্বাচন হয়ে যাওয়ার পরে হতাশার মতো একটা ব্যাপার যে এরকম একটা এসছে, সেটা থেকে কাটিয়ে ওঠাটাই এখন প্রধান কাজ। এবং আমাদের যে অসংখ্য নেতা কর্মী যারা মিথ্যা মামলায় পড়েছেন, যারা আপনার সাজাপ্রাপ্ত হচ্ছেন, প্রায় 1002-এর মতো নেতা কর্মী সভাপতি, এদেরকে বের করে নিয়ে আসা, সেভ করা, তাই ফ্যামিলিগুলোকে সেভ করা, কর্মীদেরকে সেভ করা, এটা আপনার আমাদের সার্ভাইভারের একটা ব্যাপার আছে এখানে। হতাশা আমার মধ্যে কাজ করে না, কিন্তু আমার মধ্যে যেটা কাজ করে সেটা হচ্ছে যে আপনার পথ খোঁজার একটা চেষ্টা। মির্জা ফখরুলের মতে, ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতিতে ভূ রাজনীতিকে সামনে রেখে নির্ধারণ করতে হবে দলের নীতি ও কৌশল। পিপলস টু পিপল রিলেশনশিপটা হচ্ছে সবচেয়ে বড় রিলেশনশিপ, ওই বন্ধুত্বটাই হচ্ছে সবচেয়ে বড় বন্ধুত্ব। বিএনপি নিশ্চয়ই ভারতের শত্রু না, কখনোই না। এবং বিএনপি তো কখনোই শত্রু মনে করেই না। বিএনপি তো ভারতের সঙ্গে আরো দৃঢ় সম্পর্ক তৈরি করতে চায়। আমি মনে করি যে বিএনপির এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে ভূ রাজনীতিকে সামনে রেখে বিএনপি অবশ্যই তাদের যে নীতি এবং কৌশল নির্ধারণ করতে হবে। মির্জা ফখরুল জানান, তাদের আন্দোলন বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, বরং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে। দেশ ও জনগণের কথা বিবেচনা করে সব দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে দ্রুত নতুন নির্বাচনের দাবিও জানান বিএনপি মহাসচিব। আমি মধ্যবর্তী নির্বাচন বলবো না, আমরা তো এই গত নির্বাচনটাকে নির্বাচনই বলি না। তো আমরা যেটা চাইবো সেটা যে ইমিডিয়েটলি যত দ্রুত সম্ভব সেটা হচ্ছে একটা নতুন নির্বাচন করা। এই বিষয়টা সরকারের উপলব্ধি করা প্রয়োজন, নাহলে সরকার নিজেই আপনার অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছে। সরকার তো এখন যারা আছে সেই সরকারে তারা একটা রাজনৈতিক ব্যাংক্রাপসির মধ্যে চলে যাচ্ছে। আমি মনে করি যে সরকারের উচিত হবে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে ওই লক্ষ্যে, অর্থাৎ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে কাজ করা। বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক অবস্থা ফিরে না আসলে দেশ ও মানুষের সংকট আরো তীব্র হবে। জনগণকে সম্পৃক্ত করে জনগণের সমস্যা নিয়ে সোচ্চার থাকার কথাও জানান মির্জা ফখরুল। সত্যিকার অর্থেই একটা জনকল্যাণমূলক রাষ্ট্র। সেই সময় যদি তিনি আপোষ করতেন তাহলে আপনি না বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হইতে পারত, কিন্তু বেগম খালেদা জিয়া আপোষ করে প্রধানমন্ত্রী হইতে চান নাই। আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী বেগম। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।